আগামী বছরে আমরা প্ল্যান করেছি যে আমাদের ভ্যাটের আইনও কম্পালসারি ই রিটার্নের সিস্টেমটা চলে আসবে, অনলাইন রিটার্ন চলে আসবে। এটা কোনো কারণ নাই কেন লোকজন অনলাইনে দিবে না। অনলাইনে দেওয়ার অনেক 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 সুবিধা। কত মানুষকে ট্রাভেল করতে হয় অফিসে আসার জন্য, এটা করা লাগবে না। তার মানে হলে এতগুলো গাড়ি চলবে না, অথবা মোটরসাইকেল চলবে না, অথবা সিএনজি চলবে না। তার মানে এত হাজার হাজার লিটার তেল বাঁচবে, এত হাজার হাজার লিটার তেল বাঁচবে, মানে এত লাখ লাখ ডলার বাঁচবে। কারণ আমি তো তেলটা ডলার দিয়ে ইম্পোর্ট করি, রাস্তায় যানজট কমবে, পরিবেশ দূষণ কমবে, সব দিক থেকে সুবিধা। আমি যদি ঘরে বসে যদি সব কাজ করতে পারি, তাহলে আমি কেন অফিসে অফিসে দৌড়াবো? তো ওই দিকে আমরা এগোচ্ছি। আরেকটা বড় সমস্যা ছিল আমাদের আইভাস এবং আইভাস। বিশেষ করে কিছু কিছু অঞ্চলের লোক সব শব্দ উচ্চারণ করতে পারে না। একটাকে বলে ব, আরেকটা বলে বড় ব, ভ কিন্তু বলে না। আইভাস বলতে পারে না, বলে আইভাস। তো এই দুইটার কারণে যে কনফিউশন হয়, সেই জন্য আমরা বোর্ড ডিসিশন নিয়ে আমরা চেঞ্জ করেছি, এটা আইভাস না, এটা হবে ই ভ্যাট, ইলেকট্রনিক ভ্যাট। ফলে আমার আইভাস প্লাস প্লাসের সাথে কোনো কনফ্লিক্ট থাকবে না। এটাও আমরা চালু করেছি। এবং আজকে আপনার নতুন লোগো দেখেছেন যে আমরা সবুজ বাংলার মাঝখানে বাংলাদেশের লাল পতাকা এবং সেখানে ই ভ্যাট লিখে দিয়েছি। তা আমাদের এই যাত্রা ইনশাআল্লাহ যদি আপনারা সবাই সাথে থাকেন, আমাদের করদাতাগণ এবং আমাদের সাংবাদিক বন্ধুরা, আপনারা যদি প্রপারলি আমাদেরকে হেল্প করেন, ইনশাআল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আস্তে আস্তে আমরা আমাদের সবগুলো কাজ, আপনারা জানেন যে আমাদের নতুন প্রজেক্টটা শুরু হয়েছে। এটা অনেক দেরি হলেও শেষ পর্যন্ত অ্যাপ্রুভ হয়েছে। আমরা এই সপ্তাহের মধ্যে পিডি ডিপিডি এগুলো নিয়োগ করে ফেলবো, এবং প্রজেক্টের অফিসও আমি মনে মনে ঠিক করে ফেলেছি, সেটাও আমরা অলরেডি রেডি আছে। চাইলে আগামী সপ্তাহে কি বলে অফিসে উঠা যাবে। তো সো আমরা খুব দ্রুত এনবিআর এ যতগুলো কাজ আমরা করি, প্রত্যেকটা কাজকে ডিজিটাইজ করতে হবে, যাতে করে এই রেকর্ডগুলো আমরা ক্যাপচার করতে পারি, এভিডেন্সগুলো আমরা দেখতে পারি, অ্যানালাইসিস করতে পারি এবং সঠিকভাবে সিদ্ধান্তগুলো নিতে পারি। আর আমাদের ড্যাশবোর্ড থাকবে, আমরা প্রত্যেকে দেখতে পাবো যে কতগুলো অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, কত টাকা গিয়েছে, সব প্রক্রিয়ায় যদি টাকা যায় এবং এই অর্থ ফেরতের সাথে যদি কোনো রকমের কোনো ভোগান্তি জড়িত না থাকে, তাহলে কেবলমাত্র আমার কালেকশন কমে যাবে, সেই জন্য আমি রিফান্ড দিব না, এরকম না। আমরা এটাকে কমপ্লিটলি স্বচ্ছ করতে চাই, যে এখানে কেউ কোনো রকমের কোনো অনিয়মের আশ্রয় নেয় নাই। কারণ দেখেন, ট্যাক্স পেয়ারের এটা ন্যায্য পাওনা। ট্যাক্স পেয়ার ব্যাংক থেকে চড়া হারে ঋণ নিয়ে এই টাকাটা আমাকে দিয়েছে, দীর্ঘদিন সরকারের কাছে পড়ে আছে, আমি তাকে কোনো সুদও দিচ্ছি না। আবার তাকে যদি এই রিফান্ড নেওয়ার জন্য যদি দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়, এটা কিন্তু আমি মনে করি যে তাহলে আমাদের ট্যাক্স পেয়ারদের প্রতি আমরা ন্যায্য আচরণ করছি না, এটা তার ন্যায়সঙ্গত পাওনা। তাকে উল্টা আরো ইনসেন্টিভ দেওয়া উচিত এটার জন্য। অথচ আমাদের ট্যাক্স রিফান্ড এবং ভ্যাট রিফান্ড দুটা নেওয়ার জন্য সারা দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়। সারা পৃথিবীতে ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়া একটা উৎসব। কারণ ট্যাক্স পেয়ার যখনই ইনকাম ট্যাক্স রিটার্ন দেয়, তারা রিফান্ড পায়। কারণ যেহেতু সব জায়গা থেকে ট্যাক্স কেটে নেয়, মোস্ট অফ দ্য কেসে রিফান্ড হয়। এবং বিদেশে রিফান্ডের টাকা দিয়ে তারা প্ল্যান করে ফেলে যে এই বছর সে ফ্রিজ বদলাবে, নাইলে এই বছর কোথাও বেড়াতে যাবে, নাইলে এই বছর গাড়িটা চেঞ্জ করবে। আর আমাদের এখানে আমরা রিফান্ড দেই না, কোনোভাবে দেই না। কেন দেই না? রিফান্ড দেওয়ার সাথে অনেক অনেক ঝামেলা জড়িত। যদি আমরা এগুলোকে স্বচ্ছ করে ফেলতে পারি, প্রত্যেক ট্যাক্স পেয়ার যদি দেখে যে উনি রিটার্ন সাবমিট করলে ওনার যে অটোমেটেড মানে যে অতিরিক্ত টাকাটা হয়, এটা ওনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের ট্যাক্স পেয়ারদের রিটার্ন দেওয়ার সংখ্যাটাও বাড়বে, কমপ্লায়েন্সও বাড়বে। তা আমরা আস্তে আস্তে সেদিকে যাচ্ছি।